আজকে রেসিপি তৈরি করার জন্য চিড়ে নিয়েছি আর তার সঙ্গে আলু নিয়েছি। চিড়ে এবং আলু দিয়ে যে এত সুন্দর একটা হেলদি রেসিপি তৈরি হয় বন্ধুরা, না কখনো খেয়েছেন না কখনো তৈরি করেছেন। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সোনালি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি দুটি আলু নিয়েছি আর একটি গ্রেটার নিয়েছি। গ্রেটারটা আমি বড় সাইজের গ্রেটারটা ছিলে নেব না। আলুটা যদি বড় গ্রেটারে ছিলা হয় তাহলে আলুটা মোটা মোটা হবে, তো এর কারণে আমি ছোট গ্রেটার দিয়ে আলুগুলো ছিলে নিলাম। দুটি আলু দিয়েই এত সুন্দর একটা হেলদি রেসিপি তৈরি হয় বন্ধুরা। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপর আমি আলুগুলো ছিলে নেওয়ার পর জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা ছিলার পর সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার, যেন এর কষটা না হয়, যে লালচে ভাবটা আর না আসবে। সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন আলুগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। যেহেতু আমি আলুটা সরু সরু করে করেছি, তো এর মধ্যে জল না থাকে আমি সেইভাবে ছেঁকে নিচ্ছি বন্ধুরা। অবশ্যই জলটা ছেঁকে নিতে হবে, না হলে আলুগুলি ঘেঁটে যাবে। আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এখনই আমি চিড়েগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে নোংরা যেন না থাকে ভালোভাবে ধুয়ে রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি চাটনি বানানোর জন্য আমি এক কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। তারপরে আমি হাফ চা চামচ সাদা জিরে দিলাম। সাদা জিরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি শুকনো খোলাতে বন্ধুরা। শুকনো খোলাতেই ভেজে নেওয়ার পরেই তেল দিবে, তো তেলটা আমি দিলাম। তোমরা সর্ষের তেল দিয়েই বানাতে পারো। এরপর তেলটা গরম হয়ে যাবার পরে আমি দিয়ে দিলাম 3 টুকরো রসুনের কোয়া। তোমরা রসুনটা দিতে পারো বা স্কিপ করতে পারো। এখানে যদি নিরামিষ বানাতে চাও তাহলে রসুনটা দেবে না। এরপর আমি 2টো টমেটো মাঝারি সাইজে কেটে নিলাম। নেওয়ার পর আমি ভেজে নিচ্ছি। এখনই টমেটোগুলি নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বন্ধুরা। কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করতে হবে বন্ধুরা, তবে আমি 2টি কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা এখানে একটি দিয়েও বানাতে পারো, এখানে কম বেশি দিয়ে বানাবে। তো লঙ্কাটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখনই আমি একটা ঝাঁঝরির সাহায্যে আমি তুলে নেব। মিক্সি জারের মধ্যে আমি একেবারে তুলে নিচ্ছি। আমি যেহেতু চাটনিটা বানাবো, চাটনিটা বানানোর জন্য মিক্সি জারের মধ্যে গরম গরম তুলে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে তৈরি করে নেব। এখনই কড়াইয়ের মধ্যে আমি যে তেলটি ছিল ওর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে আমি আলুটি ভেজে নিচ্ছি। এখানে আলু দিয়ে দিলাম, যে ঝিরিঝিরি করে আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম গাজর। গাজর একটি হেলদি একটা রেসিপি তৈরি করব আর গাজর আমি দিলাম 1 কাপ। আলুর সঙ্গে গাজরটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম 2টি। এরপর আমি 2 থেকে 3টি কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখনই মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়েছিলাম। তো ঢাকা দেওয়ার পরে 2 মিনিট পর আমি খুলে দেখেছি। তো 2 মিনিট পর দেখে নিচ্ছি আমার হেলদি রেসিপি একটু তৈরি হয়ে যাবে। এরপর আমি লবণ দিলাম বন্ধুরা। লবণটা আমি লাস্টে দিলাম কারণ এতে আমার ঝরঝরে হবে, জল তো বার হবে না। এরপর আমি বেশি পরিমাণে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নেব।
আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা। ঝরঝরে হলে এই রেসিপিটা বানাতে ভীষণ ভালো লাগে। এরপর আমি যে চিঁড়েটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এরপর গোলমরিচের গুঁড়ো, দু রকম গুঁড়ো মিশিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম কালো জিরা, এরপর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। বন্ধুরা একটা কথাই বলি, তোমাদের জলটা তোমরা দেখে শুনে দিবে, না হলে চিঁড়ে যেহেতু জল টানতে পারবে না এবং ভালোভাবে মাখাতে পারবে না। তো ডোটা ভালোভাবে তৈরি করে নিতে হবে বন্ধুরা। এর জন্য আমি দিয়ে দিলাম বেসন। তোমরা বেসন না দিতে চাইলে এখানে তোমরা চালের গুঁড়ো দিয়েই তৈরি করতে পারো। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ডোটা আমি তৈরি করে নিলাম। ডোটা তৈরি হওয়ার পরে এর মধ্যে আমি যে হাতে করে অল্প করে তালুর মধ্যে তেল দিলাম, যাতে হাতের মধ্যে না জড়িয়ে যায়, এবং লুচির মতো চ্যাপ্টা করে নিতে হবে। লুচির মতো চ্যাপ্টা করে নেওয়ার পরে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম পুরটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটি এর মধ্যে দিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করছি। এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারো। হেলদি একটি রেসিপি, খুব সহজভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। আমি শেপ দিয়ে নিচ্ছি। এখানে ছোট বড় শেপ তোমরা যেভাবেই দিতে পারো। আমি লম্বাভাবে শেপ দিয়ে নিলাম আর সমস্ত আমি এইভাবেই তৈরি করে নিলাম। তৈরি করার পর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চারটি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। চারটি ঘুরি ফিরি ভেজে নেওয়ার পরেই আমি আর যে তিনটি ছিল একসঙ্গে দিয়েই তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এই রকম রেসিপি যদি বানাতে চাও তাহলে খুব সহজভাবে আমি দেখাচ্ছি, আর আশা করি এই রেসিপি তোমরা সহজভাবে দেখে নিচ্ছ, বানিয়ে নিবে। তো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে আমি তুলে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সহজভাবে তৈরি করে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সমস্ত আমি লালচে করে ভেজে তুলে নিচ্ছি। চিঁড়ে দিয়ে কত সুন্দর হয়েছে রেসিপি, দেখার পর ঘরে না তৈরি করলে বন্ধুরা কিন্তু রেসিপি মিস করে যাবেন। আর এত সুন্দর হয়েছে সেটা আপনারাই দেখেই বুঝতে পারছেন কতটা হেলদি এবং টেস্টি রেসিপি। মচমুচে চটপটার রেসিপি তৈরি করে নিলাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।